হ্যালো এভরিওয়ান, সকলকে আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত। আজ দীপাবলি, তো সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যদিও এই ভিডিওটা জানি না কবে পোস্ট করব, কারণ আমি ঠিকমতো ভিডিও পোস্ট করিও না। এই স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য ভিডিও করি ঠিকই, যেদিন টাইম পাই সেদিন এডিট করে পোস্ট করি। আর বাইরে সামনেই আমাদের কালী মন্দির আছে, তো সেখানে পুজো হবে, যেহেতু তার জন্য গান বাজনা সব বাজছে, বক্স লাগানো হয়েছে। তা এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়িতে প্রদীপ দেব। আর এদিকে সজীব বাড়ির থেকে কার্টুন নিয়ে এসে রাস্তায় বোম দিয়েছে, তার মধ্যে আবার কিছু একটা দিয়ে ভাড়ও দিয়েছে, যাতে বোমটা কিভাবে ফাটে সেটা দেখবে ওই কার্টুনের ভেতরে। আমাকেও দূরে সরে যেতে বলছে, আবার নিজেও কতটা দূরে চলে গেছে। প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, এবার সব জায়গায় একে একে দিয়ে দেব প্রদীপ। সবার প্রথমে মায়ের থেকে শুরু করব। সবার প্রথম প্রদীপটা মাকে দেখিয়ে নিলাম আগে। দেবে 14 পুরুষের নামে, আর এটা ছাদে গিয়ে দিতে হবে খোলা আকাশে। এই বাতি ঘরে দেওয়া যাবে না, শুধু এখান থেকে রেডি করে ছাদে নিয়ে যাবে। চাপ লাগবে, একটু দূরে নাও। ছাদে চলে এসেছি, এবার অর্ঘ্য বাবা 14 পুরুষের নামে বাতি দান করবে। তো এখানে আমাদের 14 বাতি দেওয়া কমপ্লিট। বাড়ির সমস্ত লাইট বন্ধ করে দিয়েছি। কি ভালো লাগছে আমার ঠাকুরের সিংহাসনটা। একটু দেখি একটু দেখি। ভাই 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 বলে উঠবে। এদিকে এদিকে, এই যে 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 রেডি হয়ে নিয়েছি, যাব ঘুরতে। আমরা প্রত্যেক বছর কালী পূজার দিনই একটু ঘুরতে বেরোই, যে কটা ঠাকুর দেখতে পারবো দেখে চলে কয়েকটা আগে বোম ফুটাবে ছেলে, তারপর বেরোবো, নাহলে শান্তিমতো ঘুরেও আসতে পারবো না, বলবে বাড়ি চলো। এবারের বাড়ির লাইটিংটা খুব একটা আহামরি ভালো হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে লাগিয়েছে লাইটগুলো অর্ঘ্য পাপা। তার জন্য সামনেই আমাদের ক্লাব আছে, সেখানেই কালী পুজো হয়। কে দীপিকা?
দীপিকার বেটা ওইদিকে নিয়ে গেল দীপিকাকে টানতে টানতে কালী পূজার ওইদিকে। তোমার তো পূজা হয়ে গেছে? আটকে গেলে কিছু করার নেই। হ্যাঁ আর কোথাও লাগার চান্স নেই। আমি ভাবছিলাম উঠবে না। আরে চোখ ওরকম সামনে নিতে হয় না। কোথায় যে যাবে খালি চোখে কি বুঝবো? আমাদের আপাতত বোম ফাটানো হয়ে গেছে। আজকের মতো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, কারণ আজকেই হাতে সময় আমাদের ঠাকুর দেখার। কালকে আর অপূর্বকা সময় দিতে পারবে না আমাদেরকে, তাই আজকেই যে কটা ঠাকুর বাড়ি দেখে নেব। এসে প্রথমে বললাম মায়ের যে মূর্তি তৈরি করেছে যেখানে, সেটা আগে দেখে নিলাম। তাহলে চলুন আর বেশি বক বক না করে এবার একে একে আপনাদেরকেও আমরা যে কটা প্যান্ডেল ঘুরে ঘুরে দেখব সে কটা আপনাদেরকেও দেখাবো। এই প্যান্ডেলটা বেশিরভাগই চরকি দিয়ে করেছে, পুরো প্যান্ডেলটাই দেখা যাচ্ছে চরকি দিয়ে সাজানো হয়েছে। ভালো লাগছে শিব ঠাকুরটা, একবার এদিকে নড়ছে একবার এদিকে নড়ছে মাথাটা।
এতগুলো ঠাকুর দেখলাম, এই ঠাকুরটাকে দেখে এত মনটা ভরে গেল, এত ভালো লাগলো আমার এই ঠাকুরটা। অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছি, এবার খিদে পেয়ে গেছে তো চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এবার যে যার মতো যার যার যা পছন্দ সেটা নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে আবার বেরোবো ঠাকুর দেখার জন্য।
আগেকার দিনের ক্যামেরার রিল। এই মণ্ডপের ভেতর ঢুকে দেখি বেশিরভাগটাই আমাদের ছোটোবেলার সাথে জড়িত আছে। আমাদের খেলা, আমাদের সে সময়ে কত রকমের জিনিস পাওয়া যেত, সেই সব কিছুই এই মণ্ডপের ভেতর রয়েছে। সুন্দর সুন্দর ঘর করা রয়েছে। তারপর ছোটোবেলা হেরিকেন জ্বালিয়ে পড়াশোনা লাইন চলে গেলে, তারপর ছেলেদের গুড্ডি উড়ানো, এই সাইকেলের বা রিক্সার টায়ার দিয়ে খেলা। এখানকার ঠাকুরটাও আমার খুব ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। আর এদিকে আছে কানামাছি। বেশিরভাগই ছোটোবেলায় এই খেলাটা খেলে থাকে, আমাদের সময় তো প্রচুর খেলেছি আমরা। এদিকে গুলি খেলছে, এদিকে হুক্কা টানছে, আর এগুলো সিডি ক্যাসেট দিয়ে। এদিকে আছে অনেক কিছুই আছে যা আগে এক সময় খুবই লাগতো মানুষের কাজে। সময়ের সাথে সাথে এগুলো প্রায় লুপ্ত হতে চলেছে, অনেক কিছুই এখন সেরকমভাবে দেখা যায় না। এই মণ্ডপে বেশিরভাগই মাটির জিনিস দিয়ে কাজ করা। তার মধ্যে আমরা যে ছোটোবেলা মাটির ঘোড়া দিয়ে খেলতাম সেই ঘোড়া আছে, আরও সুন্দর সুন্দর টব দিয়ে বা থাল দিয়ে বিভিন্ন রকমভাবে, ও সাথে ইটও আছে, ইট দিয়ে ডেকোরেশন করেছে এই মণ্ডপটা। ভালোই লেগেছে, খারাপ লাগেনি। সবথেকে ভালো লেগেছে আমার এই ছোট ছোট ঘোড়ার গাড়িগুলো দেখে। একটা সময় ছোটোবেলা এই ঘোড়ার গাড়িগুলো দিয়ে আমি তো প্রচুর খেলেছি।
এবছর প্রচুর ঠাকুর দেখে নিয়েছি। এই বছরের মতো এখানেই ঠাকুর দেখা সমাপ্ত করছি। আসছে বছর আবার হবে। সবাইকে ঠাকুর ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।